স্ত্রী প্রাণী যখন পুরুষের সঙ্গে মেটিং করার পরে কি করে জানো? কি করে? সেই স্ত্রী প্রাণীটা সেই পুরুষ প্রাণীটাকে খেয়ে ফেলে। এখানে কিছু দেখছো? কিছু আছে দেখা যায়? না তো। এখানে না একটা জীবন চক্র আছে। সেই জীবনটা কি জানো? কি? মানে এমন প্রাণী আছে, তুমি শুনছো কখনো? তুমি দাঁড়াইছো কিভাবে আমাকে তার আগে বলো। এখানে এরকম দুই নৌকার মতন পা দিয়ে দাঁড়ায় আছো। কারণ এখানে হচ্ছে কাদা মাটি। হ্যাঁ, আমরা আছি এখন মণিপুরি পাড়ায়, মৌলভীবাজারে। বৃষ্টি হয়ে গেছে রাতে। হ্যাঁ, তা তোমাকে যেটা বলছিলাম যে পৃথিবীতে এমন প্রাণী আছে, শুনছো কখনো? বংশ বিস্তারের জন্য যখন সেই প্রাণীটা পুরুষের সঙ্গে, একটা স্ত্রী প্রাণী যখন পুরুষের সঙ্গে মেটিং করার পরে কি করে জানো? কি করে? সেই স্ত্রী প্রাণীটা সেই পুরুষ প্রাণীটাকে খেয়ে ফেলে। শুনছো কোনোদিন? না তো। এই যে দেখো, খুব ছোট্ট এখানে একটা জাল বিস্তার করে আছে, ঠিক আছে? দেখো এই মাকড়সার জালটা হচ্ছে এত স্ট্রং, যত ঝড় বৃষ্টি হোক এই জালগুলো কিন্তু নষ্ট হয় না। মানে এই যে বড় বড় যে ঝড় আসে, এটা হচ্ছে একটা মাকড়সা। মানে গাছ গাছালি সব ভেঙে যায়, ঘর বাড়ি হ্যাঁ, ভেঙে যায়, মাকড়সার জাল কিছু হয় না। না, এবং যদি সেভাবে সরাসরি টান না লাগে, ঠিক আচ্ছা, আছে, মানে বাতাসে কিছু হয় না। হ্যাঁ, বাতাসে কিছু হয় না, প্রকৃতিতে খুব টিকে থাকার ক্ষমতা আছে। এই মাকড়সাগুলো যেটা হয় যে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়, আনাচে কানাচে, বিশ্বের বিভিন্ন জায়গায়। মাকড়সা নিয়ে তো অনেক হরর মুভিও আছে, সেদিকে যাব না। মাকড়সার যে কাজটা করে, জীবন চক্রটা যদি করো, এই মাকড়সাগুলো বাঁচে 1 বছর, ঠিক এক আছে? বছর? 1 বছর বাঁচে। তা এই মাকড়সা কি করে? স্ত্রী মাকড়সাগুলো কিন্তু আকারে পুরুষ মাকড়সার থেকে বড় হয়। ও, তা ওই যে যেটা বলছিলাম, বংশ বিস্তারের জন্য তারা মিটিং করার পরে কি করে, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে খেয়ে ফেলে। মানে জোর যার মুলুক তার, এবং এই অবস্থা। জোর জারো না, মানে এটা ওরকমই তো, সে এটা বড়, নিয়ম, তার কোনো নিয়ম আছে, শারীরিক প্রকৃতির কোনো ভাবে নিয়ম সে আছে। হয়তো বেশি সক্ষম। তাই এই ডিম তারা বংশ বিস্তার করার জন্য কি করে, তারা হচ্ছে শরৎকালে কোনো গাছের পাতার মধ্যে লুকায় তারা ডিম পাড়ে। ডিম পাড়ার পরে সেটা বসন্ত গিয়ে ফুটে অনেক বাচ্চা হয়ে যায়। এইভাবে তাদের বংশ বিস্তার হয়, ঠিক আছে? এইখানে দেখো যেটা করেছে সে, এখানে সে একটা জাল পেতেছে, বলতে পারো একটা ফাঁদ পেতেছে। মানে তোমার চোখ না, মানে শকুনের চোখ বলে না, মানে আমি দেখি নাই, তুমি ওই জালটা যেটা একদম মানে বোঝাই যায় না, এটা তুমি কিভাবে দেখছো বলো তো? ওই যে তুমি চক্ষু মিলিয়ে দেখো, তাই না? এই জন্য আমি দেখে ফেললাম, কারণ আমার চোখ দিয়ে তো মাঝে মাঝে তুমিও দেখো। তাই যেটা বলছিলাম, সে আসলে জালটা পেতে রেখেছে কি জানো? মশা, মাছি, ফড়িং যখন জালের আশপাশ দিয়ে উড়ে যাবে, হুম। এই সুতাগুলোতে, মাকড়সার জালের সুতাগুলোতে আটকে যাবে। তখন সে সেটাকে শিকার করবে। আগে শিকার করবে না, আটকে যাওয়ার পরে কি করবে, সে দ্রুত সেখানে পৌঁছে যাবে, রোল করে হ্যাঁ, আরো সুতা দিয়ে এমন ব্যবস্থা করবে সে যেন আর নড়তে না পারে। মানে বেঁচে থাকবে কিন্তু যেতে পারবে না। বেঁচে থাকবে কিনা, একটা সময় তো তাকে মেরে ফেলতে হবে খাওয়ার জন্য। হ্যাঁ। এইভাবেই হচ্ছে তারা মাকড়সারা টিকে থাকে। তবে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, কি? মাকড়সা সাধারণত কাউকে কামড় দেয় না। সে যখন, যে কোনো প্রাণী যখন সে বিপদগ্রস্ত হয় তখনই সে মানুষকে কামড় দিতে পারে, ঠিক আছে? মাকড়সা নিয়ে ভয়ের কিছু নেই। যদি অনেক ধরনের মাকড়সা আছে কিছু বিষাক্ত, কিন্তু নর্মালি আমাদের দেশে যে মাকড়সাগুলো পাওয়া যায়, এই মাকড়সা যদি কখনো কামড় দিয়ে বসে, যেটা করতে হবে সাবান পানিতে ধুয়ে ফেলতে হবে, ঠিক আছে? মানে এটা কিন্তু সাপের বেলাতেও হ্যাঁ, এরকমটা সাবান পানিতে বলে ধুয়ে যে- ফেলতে হবে যাতে বিষের ক্ষারীয় ভাবটা কমে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি তারপরে অ্যালার্জি চুলকানি হয়, সেক্ষেত্রে অ্যালার্জি চুলকানির ওষুধগুলো আছে। খুব যদি সিরিয়াস কিছু মনে হয় সেক্ষেত্রে ডাক্তার দেখালেই উত্তম। তাই আমি এখন তোমার মতো বলে ফেলি, কি বলবা? প্রকৃতির একটা অনুষঙ্গ, এই মাকড়সার জাল দেখিলাম চক্ষু মেলিয়া। বাহ,